রায়হানের বুক ধড়ফড় করছে। জানালার ওপাশে দাঁড়িয়ে থাকা মানুষটার মুখ ঠিকমতো দেখা যাচ্ছিল না। বাইরে শুধু বিদ্যুতের আলো মাঝে মাঝে ঝলসে উঠছিল। কিন্তু একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছিল, ওটা মানুষ না, কারণ তার চোখ দুটো অস্বাভাবিক কালো আর ঠোঁটের কোণে অদ্ভুত একটা হাসি। ঠক, আবার জানালায় হাত পড়ল। রায়হান ভয়ে কয়েক কদম পিছিয়ে গেল। হঠাৎ তার দাদু চিৎকার করে উঠলেন, জানালার দিকে তাকাস না। তারপর কাঁপতে কাঁপতে একটা পুরানো তাবিজ রায়হানের হাতে ধরিয়ে দিলেন। যাই হোক, দরজা খুলবি না। কিন্তু ঠিক তখনই বাইরে থেকে একটা মেয়ের কান্নার শব্দ ভেসে এলো, বাঁচাও। রায়হান থমকে গেল। মনে হলো খুব কষ্টে আছে কেউ, সাহায্য চাইছে। দাদু আতঙ্কিত গলায় বললেন, ওইটা মানুষের গলা না, ওরা এভাবেই ডাকে। হঠাৎ পুরো ঘরের বাতাস ঠান্ডা হয়ে গেল। কেরোসিনের বাতিটা নিজে নিজে নিভে গেল। চারপাশ অন্ধকার, শুধু বাইরে বৃষ্টির শব্দ। আর জানালার ওপাশ থেকে ধীরে ধীরে একটা ফিসফিস শব্দ। রায়হান। রায়হানের শরীর জমে গেল। সে তো গ্রামের কাউকে নিজের নাম বলেনি, তাহলে বাইরে থাকা জিনিসটা তার নাম জানলো কিভাবে? ঠিক তখনই দরজায় ধুপ 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 করে আঘাত শুরু হলো। মনে হচ্ছিল কেউ দরজা ভেঙে ভিতরে ঢুকতে চাইছে। দাদু কাপা গলায় কোরআনের আয়াত পড়তে লাগলেন, আর রায়হান ভয় তাবিজটা শক্ত করে ধরে রইল। হঠাৎ সব শব্দ থমকে গেল, একদম নীরবতা। তারপর বাইরে থেকে একটা ভয়ঙ্কর হাসি শোনা গেল, হা হা হা। রায়হান সাহস করে জানালার দিকে তাকালো, কেউ নেই। কিন্তু কাচের উপরে রক্ত দিয়ে একটা লেখা ছিল, শ্মশানের বাড়িতে আয়।